ক্যালেন্ডারে তখন ২০০৭-৮ সাল। অস্থির সেই সময় গ্রেপ্তার, অসুস্থতা, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাত্রা, তারপর লন্ডনে ১৭ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন। দেশের সঙ্গে ভৌগোলিক দূরত্ব বাড়লেও রাজনীতিতে পড়েনি সেই প্রভাব। প্রবাস থেকেই দলীয় কৌশল থেকে আন্দোলনের রূপরেখা ছিলেন কেন্দ্রবিন্দুতেই। নিজের চিন্তা প্রজ্ঞায় এখন তিনি আরও পরিণত। বিএনপি সমর্থকদের কাছে আগামী রাষ্ট্রনায়কই শুধু নন, দেশের পরবর্তী অধ্যায়ের পথ নির্দেশকও তিনি। বলে গেলে হবে দেশনেত্রী খালেদা জিয়ার ছেলে, উনি আমাদের প্রতিষ্ঠা শহীদ জিয়াউর রহমান সাহেবের ছেলে, তারপরে ওনার নিজের একটা ক্যারিশমা আছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সমীকরণের সৃষ্টি হবে। আওয়ামী লীগের শাসন নির্যাতন থেকে দল প্রধান খালেদা জিয়ার কারাবন্দী জীবন, তার দূরদর্শিতায় পথ হারায়নি বিএনপি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কেটেছে সব বাধা। সবাই এখন তার ফেরার অপেক্ষায়। তাই তার ৬০তম জন্মদিনটা শুধু বিএনপি নয়, পুরো দেশের জন্যই বিশেষ। নেতাকর্মী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবাই বলছেন, এই প্রত্যাবর্তনেই বদলে যাবে ২৬-এর নির্বাচন ঘিরে তৈরি হওয়া সব সমীকরণ। ওনার আসার পর থেকে তো রাজনীতিতে একটা বড় ধরনের আমি মনে করি উত্তরণ ঘটবে বলে আমি মনে করি। দলের তো আছেই, দেশের মধ্যেও। তবে এই দিনটিতে উৎসব আড়ম্বরের চেয়ে সংযম নৈঃশব্দকেই বেছে নিয়েছেন তিনি। এবার তাই সায় দিয়েছে দলও। আর সেই কারণেই এই ব্যক্তিটির নাম তারেক রহমান। জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। মোহাম্মদ হোসাইন, স্টার নিউজ, ঢাকা। মাঠেই ইনশাল্লাহ থাকবো।